আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وفي أموالهم حق للسائل والمحروم সূরাতুল জারিয়াত 51 নম্বর সূরা আয়াত নম্বর 19 وقال النبي صلى الله عليه وسلم الصدقة برهان رواه البخاري في روايته ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন রাওয়াহু মুসলিম 1008 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই এবং বোনেরা, ধনাঢ্য ভাইয়েরা বিশেষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। সূরাতুল জারিয়াত 51 নম্বর সূরা আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বড় লোকের ধন সম্পদে গরিবদের জন্য হক আছে, গরিবের অধিকার আছে, গরিবের ভাগ রয়েছে। চিন্তা করেছেন? কারো খবর আছে? বড়লোক ভাইয়েরা সাবধান, আপনার সম্পদে, আপনার অর্থে অংশ আছে গরিব ভাইদের। এই জন্য জাকাত বের করে দিন, ওসুর বের করে দিন। সম্মানিত দিন মুসলিম ভাই এবং বোনেরা, অনেক ভাইয়েরা আছে অসহায়, ফেসবুকে বলতে পারে না, লজ্জা শরম সেটা আছে, তারপরেও লজ্জা শরম বাদ দিয়ে, কারণ প্রয়োজন, চুরি ডাকাতি অনেকেই করতে পারে না, অনেকেই হারামের আশ্রয় নেয়, কিন্তু আল্লাহর ইমানদার বান্দারা তো সেটা পারবে না, দরকার হয় হাত পাতবে। আর এটাই শুদ্ধ কথা, এটাই শুদ্ধ এবং সত্য কথা। মরতে হবে, আল্লাহর ইমানদার বান্দারা ভয় করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 271 বলেছেন যে এটা ভালো কথা, তোমরা যদি প্রকাশ্যে দান করো ভালো কথা, কিন্তু সেটা কল্যাণকর। সেটা কোনটা? যে তোমরা দেখো খুঁজে খুঁজে অভাব যাদের অভাব রয়েছে। কোরআন হাদিসে আরও তাফসীর রয়েছে যে অনেক মানুষ আছে যে তাদের অভাবগুলোকে প্রকাশ করতে লজ্জা পায়। তোমরা বুঝো, দেখো যে কে মিসকিন হয়ে আছে, সে চাইতে পারতেছে না। অনেকে তো যখন তখন চাচ্ছে, অনেক গরিব আছে না, বাড়ি গাড়ি করে ফেলেছে, নাউজুবিল্লাহ, ভিক্ষুক, তাই না, বাড়ি করেছে, জমি কিনেছে। কিন্তু অনেক ভাইয়েরা আছে চাকরি করে, সরকারি হতে পারে, বড়লোক ফ্যামিলিতে হয়তো একসময় উঠে এসেছে, এখন হয়তো বা নিঃস্ব হয়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে না। বড়রা ছোট হয়, ছোটরা বড় হয়ে যায় এবং বড়রা ছোট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারেন, তিনি বলেছেন কাউকে তিনি রিজিক বৃদ্ধি করে দেন, আর কারো রিজিক তিনি কমিয়ে দেন। একসময় হয়তো বড় ছিল, এখন কমিয়ে দিচ্ছেন, গরিব হয়ে গেছে, মিসকিন হয়ে কিছু হতে পারে। এই জন্য বুঝতে হবে ভাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরাতুল জুমার আয়াত নম্বর 9। যারা জানে আর যারা জানে না, তারা উভয়ে সমান নয়। এজন্য দিনের জ্ঞান অর্জন করতে হবে, বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে, যে কোন লোকটা চাচ্ছে বা কোন লোকটা তার প্রয়োজন, কিন্তু শিক্ষিত লোক, ভালো ফ্যামিলি থেকে উঠে এসেছে, কিন্তু চাইতে পারতেছে না, মিসকিন। বুঝতে হবে তো, এইগুলো অনেকেই বুঝে না। তারপরেও ফেসবুকে বিভিন্ন দপ্তরে অনেক ভাইয়েরা আমাদের চাচ্ছেন, স্ত্রী সিজার হয়েছে, টাকার দরকার, বা অনেকে চিকিৎসা করার দরকার, বিদেশে যেতে চায়, অনেক ব্যাপার আছে, অনেক দায়ী আল্লাহ আছে। এমনও লোক আছে যে মানব কল্যাণের জন্য নিজেকে নিবেদিত করেছে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছে। সে যদি ভালো চিকিৎসা পায়, আপনারা সাহায্য করেন, আপনাদের জাকাতের টাকা দেন, ওষুধ দেন, বা দান সদকা করেন, তাই না? অনেক আলোচনা আছে, শর্টে কয়েকটি কথা বলতেছি।
এগুলো করতে হবে ভাই। এগুলো যদি আপনি করেন একটা উপযুক্ত লোককে, তাহলে সে চিকিৎসা করতে পারবে, হ্যাঁ, এবং কি এটা আপনার জন্য আখিরাতে পাথেয় হবে ভাই, এটা বুঝতে হবে, তাই না? আপনাকে সম্পদ আল্লাহ দিয়েছেন, বা অনেকে আছে যে ফেসবুকে কখনো, আজকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, এক ভাইয়ের স্ত্রী সিজার, হ্যাঁ, তো তার টাকার দরকার, তাই না? অনেকগুলো ব্যাপার আছে, পোস্ট করেছি, তো ভাই আমাকে বলেছে কই কেউ তো এখনো সাড়া দেয় নাই, অর্থাৎ তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, টাকা ঢুকে নেই। তো 10 টাকা 20 টাকা 100 টাকা দেওয়া সম্ভব? হ্যাঁ, দিয়ে দেন। এটা আপনার আখিরাতের পাথেও হবে তো ভাই, তাই না? আখিরাতে পাথেও হবে। আর যে হাদিসটি আমি বলেছি যে as-সাদাকাতু বুরহান, কুতুব সিত্তার রওয়ায়াত, সহিহ বুখারীর রওয়ায়াত, যে দান হচ্ছে দলিল। এই দানের কারণে গুনাহ মাফ হয়ে যায়। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 2 নম্বর সূরা 271 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দানের কারণে তোমাদের কিছু গুনাহ আছে, আল্লাহ মাফ করে দেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন। সামিউম বাসীর, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আরও অনেক আয়াত আছে, দলিল আছে। তো সম্মানিত দ্বীনি মুসলিম ভাই এবং বোনেরা, তো এই সদাকা হচ্ছে কি দলিল, দান, জাহান্নাম কারো হচ্ছে। আর এই দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। জি, ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, হাদিস আছে, তাফসীর আছে। এবং দান করলে সাদাকা দান গুনাহ মাফ হয়ে যায়, এটা সূরাতুল বাকারা 271 নম্বর আয়াত, তাই না? এবং সেটা কল্যাণকর গোপনে যদি করেন, হ্যাঁ, অসহায় লোকদেরকে খুঁজে খুঁজে বের করে দিচ্ছেন, সেটাও কল্যাণকর আপনার জন্য। আর যদি প্রকাশ্যও দেন, সেটাও আপনার জন্য কি ভালো, স্পষ্ট। তবে প্রকাশ্য করাচ্ছে গোপনে করাটা সবচেয়ে উত্তম। আর এখন তো অনেকেই আছে না, কিছু লোক, কি বলবো, এইসব এখানে ভাষা দিচ্ছি না কিছু এদের ব্যাপারে, কিছু একটি দান করেছে মাত্র কয়েক কেজি, আর এই অনেক কয়েকজন ধরতেছে আর ছবি দিয়ে ফেসবুকে অনলাইনে ভাইরাল করে দিচ্ছে যে দান করেছে। নাউযুবিল্লাহ, লজ্জা ছাড়া কিছুই নাই এগুলো। তো সম্মানিত দর্শক, তারপরে যে হাদিসটি বলেছি খুবই ইম্পর্টেন্ট একটি হাদিস, হ্যাঁ, সেটা কি যে ইত্তাকুন নার, যে জাহান্নাম থেকে বাঁচো। সেটা কি খেজুরের একটি অর্ধ খেজুর হলে দান করার মাধ্যমেও জাহান্নাম থেকে বাঁচো। সহিহ বুখারী, সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1008 নম্বর হাদিস। চিন্তা করেছেন, তাহলে দান করলে যে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, তার দলিল সহিহ মুসলিম, হাদিস নাম্বার 108। আরও অনেক হাদিস রয়েছে, কোরআন হাদিসের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, তাফসীর আছে, তাই না? তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো অর্ধেকটা খেজুর দান করার মাধ্যম, মানে দান করেও বা দান করার ফলে তোমরা বাঁচতে পারবে ইনশাল্লাহ। দান করার মাধ্যমে, হ্যাঁ, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো। সেখানে কি বলা হয়েছে? তামরতিন, যে ওয়ালাও বিশিক্কিন তামরতিন, যে অর্ধেকটি খেজুর দান করেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো বিষয়টি আশা করি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম।